আচ্ছা, দেখতে পাচ্ছেন কি? আচ্ছা, যাই হোক, তো চলেন। তো আমরা হচ্ছে হ্যাঁ, দেখ। নিশ নিয়ে হচ্ছে ক্লাস করতে চাইছিলাম, ঠিক আছে? তো নিশ কি আপনারা সবাই কম বেশি হচ্ছে জানেন। মোটামুটি এখানে যারা আছেন তারা সবাই মোটামুটি জানেন নিশ কি, কারণ একদমই আপনারা বেসিক লেভেলের না, মোটামুটি এখন অনেক কিছুই আপনারা জানেন। তো নিশ হচ্ছে আপনি কোন পার্টিকুলার টপিকে আপনার সাইটে আর্টিকেল লিখবেন, ঠিক আছে? কোন পার্টিকুলার টপিক নিয়ে কোন পার্টিকুলার টপিককে কেন্দ্র করে আপনি আপনার সাইটটা বিল্ড আপ করবেন। হ্যাঁ, মানে আপনার ওয়েবসাইটটা দাঁড় করাবেন। এই পার্টিকুলার যে টপিকটা, ওইটাকে বলে হচ্ছে নিশ, ঠিক আছে? যেমন ধরেন আপনি হচ্ছে যদি টেকনোলজি নিয়ে লেখেন, একটা নিশ। হেলথ নিয়ে লিখলে একটা নিশ। তারপর হচ্ছে ফাইন্যান্স নিয়ে লিখলে এটা একটা নিশ। তো এইরকম এগুলাকে হচ্ছে এক একটা নিশ বলে, ঠিক আছে? যে আপনি কোন স্পেসিফিক একটা টপিকের উপরে কোন স্পেসিফিক একটা আহ, মানে টপিককে কেন্দ্র করে আপনি আপনার ওয়েবসাইটের সমস্ত কাজ কাম সমস্ত কিছু হচ্ছে ইয়া করবেন আর কি, সাজাবেন। হুম। হাত তুলেন কেন দাউদুল ভাই, কিছু বলবেন? আচ্ছা, যাই হোক। তো এইটা হচ্ছে নিশ, ঠিক আছে? আর ধরেন যে নিশ, নিশের আন্ডারে হচ্ছে নিশ প্রথমে হচ্ছে আসে হচ্ছে ব্রড নিশ, হ্যাঁ? আর ব্রড নিশের আন্ডারে হচ্ছে অনেক সাব নিশ আসে, ঠিক আছে? কিছু বলবেন কেউ? আমি আসলে কিছু বুঝতে পারছি না। আচ্ছা, যাই হোক। তো যাই হোক, এখন ধরেন যে নিশ হচ্ছে আমরা হচ্ছে নিশ যেটাকে বলে ওইটাকে আমরা ব্রড নিশ ধরতে পারি, আর ব্রড নিশের আন্ডারে থাকে হচ্ছে অনেক মানে সাব নিশ, ঠিক আছে? এখন ধরেন আমরা যদি টেকনোলজিকে একটা আহ, আহ, আমি হচ্ছে রেকর্ড করতেছি, দাউদুল ভাই আমি রেকর্ড করছি, হ্যাঁ? মনে তো হয় করতেছি। আচ্ছা, যাই হোক। তো এখন ধরেন যে টেকনোলজি যদি একটা নিশ হয়, হ্যাঁ, এই টেকনোলজির আন্ডারে হচ্ছে অনেক কিছু থাকে, ঠিক আছে? অনেক রকমের কিছু থাকে। যেমন ধরেন এই যে আমরা হচ্ছে যে টেকনোলজির যুগে আমরা এই যে ওয়াইফাই ইউজ করতেছি, তারপরে হচ্ছে এই যে ইন্টারনেটের যে কত রকমের সেবা আছে, তারপরে কত প্রোডাক্ট আছে, হ্যাঁ? তারপরে হচ্ছে এই যে বিভিন্ন ল্যাপটপ কম্পিউটার, এগুলার যে এগুলার অ্যাক্সেসরিজ। তো আপনি যদি টেকনোলজি যদি আপনার নিশ হয়, তাহলে যদি আপনি টেকনোলজি এই শব্দটা ইউজ করেন যে আমার নিশ টেকনোলজি, এটা হচ্ছে হবে তাহলে একটা ব্রড নিশ। আর টেকনোলজির আন্ডারে আপনি যদি হচ্ছে ধরেন কোনো হচ্ছে একটা ল্যাপটপ নিয়ে লিখবেন, কিংবা হচ্ছে ল্যাপটপের অ্যাক্সেসরিজ নিয়ে লিখবেন। তারপরে হচ্ছে ধরেন বিভিন্ন যে এখন যে বিভিন্ন ডিজিটাল প্রোডাক্টগুলো আছে যেগুলো টেকনোলজির আন্ডারে পড়ে ওগুলো নিয়ে লেখেন, তাইলে ওগুলো হবে এক একটা সাব নিশ, হ্যাঁ? যেমন ধরেন আমরা যদি হেলথ, এই হেলথ হচ্ছে একটা নিশ। এই হেলথ নিশের আন্ডারে আপনি যদি চান শুধু স্কিন কেয়ার নিয়ে কিংবা শুধু হেয়ার কেয়ার নিয়ে আপনি আপনার ওয়েবসাইটটা হচ্ছে ডেভেলপ করতে পারেন, তাহলে হবে এটা হেলথ নিশের আন্ডারে একটা সাব নিশ, ঠিক আছে? তারপরে হচ্ছে ধরেন আপনার হচ্ছে ফাইন্যান্স একটা নিশ। ফাইন্যান্সের আন্ডারে মানে ফাইন্যান্স যদি আপনি বলেন শুধু ফাইন্যান্স, যে আমি ফাইন্যান্স নিয়ে কাজ করি, ফাইন্যান্স রিলেটেড আমি ওয়েবসাইট বিল্ড করছি, তাহলে ফাইন্যান্সটা হবে হচ্ছে ব্রড নিশ। আর এর আন্ডারে হচ্ছে মনে করেন যে অনেক সাব নিশ কাজ করবে, যেমন ক্রিপ্টোকারেন্সি। তারপরে হচ্ছে আপনি নির্দিষ্ট কোনো একটা জায়গায় ইনভেস্ট করলেন। তারপরে হচ্ছে ধরেন ব্যাংকের কোনো ব্যাংক থেকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নিলেন। এই যে এগুলা ব্যাপারগুলো আছে না, এগুলা হচ্ছে এক একটা সাব নিশ, ঠিক আছে? একটা নিশ হচ্ছে ধরেন মানে নিশ ব্যাপারটাই হচ্ছে একটা বড়। পৃথিবীতে অনেক রকমের নিশ আছে, হাজার হাজার লক্ষ লক্ষ রকমের নিশ আছে। আপনি যখন আসলে আপনার ওয়েবসাইটটা কি নিয়ে লিখবেন, আপনি যখন নিশ সিলেক্ট করতে যাবেন, তখন দেখবেন আপনি দিশেহারা হয়ে গেছেন, এত নিশ আছে, ঠিক আছে? এত নিশ আছে, নিশের অভাব নাই। আপনাকে হচ্ছে ধরে বেছে এমন একটা নিশ আপনার ওয়েবসাইটের জন্য চুজ করতে হবে, যেটা হচ্ছে ধরেন প্রথম অবস্থায় কখনোই আপনি একটা ব্রড নিশ সিলেক্ট করবেন না, ঠিক আছে? আপনি টেকনোলজি নিয়ে কাজ করবেন, ঠিক আছে? আপনার ওয়েবসাইট টেকনোলজি, কিন্তু আপনি যদি মানে টেকনোলজি রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনি যদি কাজ করা শুরু করেন, একবার এটা নিয়ে লিখবেন, একটা ওটা নিয়ে লিখবেন, না হবে না। আপনি টেকনোলজির আন্ডারে ছোট একটা মাইক্রো নিশ সিলেক্ট করবেন প্রথম অবস্থায়, ঠিক আছে? আপনি ধরেন অ্যাপেল যদি আপনার নিশ হয়,
অ্যাপেলের কিন্তু এই যে ধরেন ফোন আছে, তারপরে হচ্ছে ল্যাপটপ আছে, আরো অনেক নানান এই যে ওয়াচ আছে। আপনি অ্যাপেলটা যদি আপনার নিশ হয়, আপনি কিন্তু অ্যাপেলের সবকিছু নিয়ে একবারে লেখা শুরু করবেন না। আপনি যে কোনো একটা টপিক সিলেক্ট করবেন, ওই টপিকের মধ্যে যত কিওয়ার্ড আপনি রিসার্চ করে বের করবেন, সবকিছু নিয়ে লিখে তারপরে হচ্ছে অন্য টপিকে যাবেন। এখন নিশ আর সাব নিশ এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? জি, বোঝা গেছে। হুম। আপনার ধরেন নতুন অবস্থায় হচ্ছে আর্টিকেল যদি আপনি হচ্ছে পাবলিশ করতে যান, তাহলে ব্রড কোনো নিশ আপনি হচ্ছে সিলেক্ট করবেন না। ঠিক আছে? সেক্ষেত্রে ধরেন যে এই যেরকম ধরেন যে এই যে অ্যাপেল, তারপরে ফাইন্যান্স, এগুলো র্যাঙ্ক করা অনেক কঠিন হবে। এগুলাতে হচ্ছে কম্পিটিটর অনেক বেশি। ঠিক আছে? মানে প্রথম অবস্থায় আপনি হচ্ছে মানে তাদের সাথে হচ্ছে আপনার যে কম্পিটিটর যারা বর্তমানে যারা আছে, আপনি যদি মানে আহ, এটা নিয়ে যদি আপনি ডিসিশন নেন যে আমি এটা নিয়ে লিখবো, হ্যাঁ আমি হচ্ছে এই ধরেন টেকনোলজি কিংবা ফাইন্যান্স নিয়ে লিখবো, আপনি এরকম একটা ডিসিশন নিলেন, একটা ব্রড নিশ যেটার কম্পিটিশন অনেক বেশি। আপনি প্রথম অবস্থায় যদি বর্তমানে আপনার মার্কেটে যে হচ্ছে আপনার কম্পিটিটর গুলো আছে, তাদেরকে যদি আপনি হচ্ছে বিট করতে চান, প্রথম অবস্থায় মানে এই টাইপের মানে ব্রড নিশ নিয়ে কাজ করলে মানে অনেক টাফ। ঠিক আছে? অনেক টাফ। কারণ হচ্ছে ধরেন এই যে পার্সোনাল ফাইন্যান্স, হ্যাঁ এইরকম এই যে পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আপনি যদি লেখা শুরু করেন, এই ক্ষেত্রে না ধরেন আপনার ভিজিটর অনেক বেশি। হ্যাঁ, এই নিশে ভিজিটর, এই নিশ নিয়ে লিখলে আপনি হচ্ছে ভিজিটর অনেক বেশি পাবেন। অনেক মানুষ এটা নিয়ে গুগলে হচ্ছে সার্চ করে, আর এটা নিয়ে হচ্ছে কম্পিটিশন অনেক বেশি। ইভেন অনেক মানে ধরেন বড় বড় কোম্পানি আছে যেগুলো হাজার হাজার ডলার ইনভেস্ট করে লোক রাখছে, হায়ার করে রাখছে শুধু এইসব মানে সেক্টর নিয়ে হচ্ছে কাজ করার জন্য। তো তাদের সাথে যদি আপনি কম্পিটিশন করেন প্রথম অবস্থায়, আপনার সাইট কি গুগলের টপ পেজে হচ্ছে আনতে পারবেন প্রথম অবস্থায়? এই জন্য আপনাকে প্রথম অবস্থায় হচ্ছে এমন একটা মাইক্রো নিশ সিলেক্ট করতে হবে, নট নিশ। প্রথম অবস্থায় মাইক্রো নিশ। ঠিক আছে? মনে মনে যদি কোনো নিশ পছন্দ থাকে কিংবা চয়েস থাকে, ইন্টারেস্ট যদি কোনো কিছু হয়, ওই নিশের আন্ডারে একটা ছোট একটা টপিক আপনি হচ্ছে সিলেক্ট করবেন। এমন একটা মানে মাইক্রো নিশ সিলেক্ট করবেন যেটা নিয়ে গুগলে মানুষ সার্চ করে, আবার হচ্ছে এটার কম্পিটিশনও মানে মনে করেন যে একটু কম, কিন্তু গুগলে সার্চ করে কিংবা করছে মানুষ। ঠিক আছে? আর ধরেন অবশ্যই নিশ সিলেক্ট করার সময় এমন নিশ সিলেক্ট করবেন যেটার প্রতি আপনি ইন্টারেস্টেড। আপনি ইন্টারেস্টেড না যেটার প্রতি, আপনার ভালো লাগা কাজ করে না যেটার প্রতি, আপনি যদি ওইটা নিয়ে মানে ওই রকম কোনো টপিক সিলেক্ট করেন, ৫-৭ দিন আর্টিকেল লেখার পর আপনার আর ওইটা নিয়ে কাজ করতে ভালো লাগবে না। তো ওইটা নিয়ে হচ্ছে আপনি হচ্ছে একটা লং টার্ম প্রসেসে কাজ করতে পারবেন না। ঠিক আছে? তো ফার্স্ট রুল হচ্ছে একটা ভিন্ন মানে একটা ভিন্ন রকম ডাইমেনশন থেকে হচ্ছে আপনাকে মানে নিশ সিলেক্ট করে নিতে হবে, বুঝছেন? যেটা সার্চ ভলিউম আছে, মানুষ গুগলে লিখে সার্চ করে, কিন্তু প্রতিযোগী একটু কম। হ্যাঁ, যেমন ধরেন এই যে গুগলের যে বেসিক অ্যালগোরিদম আছে, হ্যাঁ এই বেসিক অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। আচ্ছা আমি আপনাদেরকে বলে রাখি, আজকে হচ্ছে ধরেন যে আমি যে দেখাবো আপনাদেরকে, তেমন কিছু দেখানোর নাই। হ্যাঁ, মানে এই নিশ সিলেকশনের ক্লাসটা হচ্ছে মেইনলি হবে একটা ডিসকাশন টাইপের ক্লাস। আর ক্লাস শেষে আমি আপনাদেরকে একটা ডক ফাইল আপনাদের সাথে শেয়ার করব, ওইখানে হচ্ছে আপনার নিশ আর প্রত্যেকটা নিশের আন্ডারে যত রকমের মাইক্রো নিশ আছে তার একটা লিস্ট থাকবে। ঠিক আছে? আর বর্তমানে বর্তমানে হচ্ছে টপ 10 or 20 মানে হচ্ছে পপুলার যে আর কি নিশগুলা, মানে একদম টপ লেভেলের র্যাঙ্কিং এর দিকে ফার্স্ট যেগুলো আর কি, ধরেন যে এরকম হচ্ছে একটা ফাইল আপনাদেরকে শেয়ার করব, যেগুলা হচ্ছে ধরেন যে ডিমান্ড অনেক বেশি মার্কেটে, এরকম 10টা 15টা নিশের একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দিব। সবই দিব ক্লাসের শেষে। ঠিক আছে? আর এই ক্লাসটা হচ্ছে মেইনলি ডিসকাশন টাইপেরই হবে, আপনারা হচ্ছে জানেন বুঝেন নিশ কি। ঠিক আছে? তো ধরেন গুগলের বেসিক অ্যালগোরিদম কিভাবে কাজ করে, যেটা বললাম যে মানুষ যখন গুগলে কিছু লিখে সার্চ করে, তখন গুগল কোন সাইটগুলা ভিজিটরের সামনে
শো করে বলেন তো? সার্চ মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এখানে যারা এসইও জানে তারা সবাই জানে সার্চ কি। তো এই যে সার্চ পেজে ও হচ্ছে রেজাল্টগুলো শো করে, যে ওয়েবসাইটগুলো শো করে, হ্যাঁ? তো মানে ওর হচ্ছে এই ওয়েবসাইটগুলো শো করার অ্যালগরিদমটা কি, বেসিক যে অ্যালগরিদমটা, সেটা হচ্ছে ও হচ্ছে মানে ওর ভিজিটরের সামনে কিছু কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে। হ্যাঁ, হোল্ড করেন তো একটু, আপনারা খাইছে মেলা আগে। আচ্ছা, আপনারা একটু কষ্ট করে একটু 2 মিনিট একটু ওয়েট করেন আমার জন্য, হ্যাঁ? কাইন্ডলি একটু 2 মিনিট ওয়েট করেন, আমি আসছি। আচ্ছা হ্যাঁ, তো চলেন শুরু করি। সরি ফর ইন্টারাপ্ট, হ্যাঁ? আচ্ছা যাই হোক, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। জি জি, শুনতে জি পাচ্ছি ম্যাম। আপু। আচ্ছা ঠিক আছে। তো কি যেন বলছিলাম, যে গুগলের বেসিক অ্যালগরিদমটা হচ্ছে আসলে এইভাবে কাজ করে যে আপনি যখন কোনো কিছু লিখে, কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করবেন, ও হচ্ছে আপনার সামনে যে রেজাল্টগুলো শো করবে, যে ওয়েবসাইটগুলো শো করবে, সেগুলো হচ্ছে অনেক বেশি পুরাতন আর অনেক বেশি আর্টিকেল আছে যেগুলোতে, সেইগুলা গুগল সবসময় টপ র্যাঙ্কে এগুলাকেই রাখে। যে সাইটগুলো একটু পুরাতন আর হচ্ছে অনেক বেশি হচ্ছে ইয়া আছে, আপনার আর্টিকেল আছে, ঠিক আছে? একটা পুরাতন ওয়েবসাইটে বেশি আর্টিকেল থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? যদিও এখনকার যে কোর আপডেটটা 24 সালের, এই যে মার্চের যে কোর আপডেটটা গুগল দিছে, ওইখানে হচ্ছে বলছে যে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিতে হচ্ছে বেশি ফোকাস করতে বলছে। যে হচ্ছে আপনার ওয়েবসাইটে 300টা কন্টেন্ট আছে, কিন্তু কোয়ালিটি যে খুব বেশি ভালো কিংবা একদম খুব ভালো কোয়ালিটি তা না। আবার আপনার কম্পিটিটরের ওই সেম নিশের ওয়েবসাইটে ধরেন 150টা আছে, কিন্তু তার কোয়ালিটি খুব ভালো, খুব ইনফরমেটিভ। দেখবেন আপনার 300টাকে বিট করে ওর 150টা কন্টেন্টওয়ালা ওয়েবসাইট হচ্ছে র্যাঙ্ক করে গেছে। তো যাই হোক, এখন গুগল হচ্ছে আপনার সামনে ওগুলাই শো করবে যেগুলা হচ্ছে একটু পুরাতন সাইটে আর হচ্ছে যেগুলাতে হচ্ছে একটু আর্টিকেল বেশি আছে, হ্যাঁ? আর এটার কারণ হচ্ছে গুগলের যে মানে অ্যালগরিদমটা, এখন মানে ধরেন গুগল হচ্ছে আহ, যেটাকে ফলো করে সেটা হচ্ছে ইইএটি, ঠিক আছে? ইইএটি মানে ধরেন যে, চলেন আমরা একটু নেটের অবস্থা খুবই খারাপ, খুবই বাজে। আচ্ছা, গুগল হচ্ছে ই ই এ টি, গুগল হচ্ছে আপনার ধরেন যে এই ইইএটি রুলস ফলো করে, ঠিক আছে? তো এই ইইএটি মানে কি, প্রথমে হচ্ছে ই মানে হচ্ছে আপনার ধরেন যে এক্সপার্টাইজ, হ্যাঁ? এই এক্সপার্টাইজ মানে কি, ধরেন এক্সপার্টাইজ মানে হচ্ছে আপনি যে নিশ নিয়ে কিংবা যে টপিক নিয়ে আপনি আপনার ওয়েবসাইটটা সাজাইছেন, হ্যাঁ? এইটাতে হচ্ছে আপনার মানে এক্সপার্টাইজ আছে, এই এই টপিকটার উপর আপনি এই টপিকটা নিয়ে এক্সপার্ট। মোটামুটি মনে করেন যে আপনি এই যে টপিকটা নিয়ে লিখছেন, এই টপিক সম্পর্কে আপনি জানেন, সবকিছুই আপনার জানা, ঠিক আছে? এখন ধরেন আপনার সাইটটা যদি খুব বেশি কোয়ালিটি মেনটেন করে, আর্টিকেলগুলো যদি কোয়ালিটিফুল হয়, কন্টেন্টে যদি ধরেন আপনি প্রফেশনালিজম মেনটেন করেন, ওভারঅল সব কিছু যদি আপনার ভালো হয়, তাহলে হচ্ছে গুগল আপনার কন্টেন্ট হচ্ছে সার্চ রেজাল্টে শো করবে। আপনার ইভেন আপনি হচ্ছে আপনার নামও ইউজ করতে পারবেন আপনার ওয়েবসাইটে। ধরেন আপনার নামটাও অনেক সময় শো করবে যে কে লিখছে এটা। তো এইটাকে হচ্ছে বলে এক্সপার্টাইজ। আপনি যে কন্টেন্টগুলো দিছেন আপনার সিলেক্টেড টপিকের উপরে, আপনার হচ্ছে নিশের উপরে, এই কন্টেন্টগুলো হচ্ছে কোয়ালিটি মেনটেন করছে, কোয়ালিটিফুল, প্রফেশনালিজম মেনটেন করছে, ওভারঅল সবকিছু ভালো, ওভারঅল সবকিছু ভালো যখন দেখছে গুগল, দ্যাট মিনস এই টপিকে হচ্ছে আপনার এক্সপার্টাইজ আছে, ইউ আর এক্সপার্ট অন দিস টপিক। সো গুগল হচ্ছে আপনার এটার উপর বেস করে আপনাকে র্যাঙ্ক দিতে পারে, ঠিক আছে? যদিও র্যাঙ্কিং এর আরো অনেক আচ্ছা, সবাই কি ফ্যাক্টর আছে। হ্যাঁ,
কি বলেন? কিছু হ্যালো বলছেন? জি বলেন। ম্যাম, এখানে কথা বুঝতেছি, আপু কথা আপনার কাটি মনে কাটি হয় আসতেছে, তাহলে কিছু বুঝতেছি না। আপু আপনার মনে হয় তাহলে নেট প্রবলেম। আচ্ছা না, বোঝা যাচ্ছে তো, কথা বোঝা যাচ্ছে। ও আচ্ছা, ওইটাই ওই যে বলতেছি, শোনেন সবাই কি আপু, বুঝতেছে রেকর্ড এখানে? করতেছি তো, রেকর্ডেড ভিডিওটা দেখে দেখে নিয়েন দরকার হয়। তাহলে ওনার হয়তো নেটের আপনার প্রবলেম, হচ্ছে কথাটা মানে ক্লিয়ার আসছে। আপনার মনে হয় নেট প্রবলেম। আর কারো কি রকম হয়? না, কথা ক্লিয়ার আসতেছে। ও হ্যাঁ, আমি তো আমার প্রশ্ন যতটুকু করতেছি, মানে ও কথা আসতেছে না প্রায় আচ্ছা আপু, কিরকম। আপনি রেকর্ড ভিডিও দেখে নিয়েন। ওই ধরেন আপনার হচ্ছে ইয়ার জন্যই হইছে। ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, কোথায় ছিলাম? তো হচ্ছে এটা যে মানে আরো কিন্তু ধরেন গুগলের হচ্ছে আরো কিন্তু র‍্যাঙ্কিং ফ্যাক্টর অনেকগুলো আছে। কিন্তু মেইন যে ৪টা পয়েন্ট, ঠিক আছে? মেইন যে ৪টা পয়েন্ট এগুলা হচ্ছে মানে এই যে গুগল হচ্ছে এই ৪টা রুলস আর কি বেশি ফলো করে। এই ৪টা অ্যালগরিদম বেশি মানে এক্সপার্টাইজ তার মধ্যে হচ্ছে একটা। যে হচ্ছে আপনি যে টপিক নিয়ে আপনার কন্টেন্ট দিছেন কোয়ালিটিফুল আছে, তারপরে প্রফেশনালিজম মেনটেন করছেন, ইনফরমেটিভ আছে, সব সব ইনফরমেশন আপডেটেড ইনফরমেশন, ঠিক আছে? তো এইগুলার উপর বেস করে এখন ধরেন গুগল তো আমাদের থেকে অনেক বেশি চালাক, হ্যাঁ, গুগল তো আমাদের থেকে অনেক বেশি চালাক। তো আপনার যখন গুগল দেখবে সবকিছু ওভারঅল ঠিক আছে, আপনি হচ্ছে মানে একটা স্পেসিফিক টপিক নিয়ে এরকম ভাবে লিখছেন, কোয়ালিটিফুল কন্টেন্ট দিচ্ছেন, প্রফেশনালিজম মেনটেন করছেন, তখন ওইটার উপর বেস করে যে না আপনি এটার উপরে এক্সপার্ট, এই টপিকের উপর আপনার এক্সপার্টাইজ আছে, আপনি এটার উপর এক্সপার্ট, আপনি জানেন, লিখছেন, সব ইনফরমেশন আপনার ঠিক, এটার উপর বেস করে হচ্ছে আপনাকে গুগল হচ্ছে আপনার র্যাঙ্ক দিবে, ঠিক আছে? তো তারপরে একটা আছে হচ্ছে এক্সপেরিয়েন্স। এই কথাগুলো যে বলতেছি এগুলাও কিন্তু ধরেন আপনার নিশ সিলেকশনের মধ্যেই পড়ে, ঠিক আছে? আপনারা আবার মনে করেন না যে এইটা হচ্ছে নিশ আউট অফ নিশ হয়ে যাচ্ছে। এগুলাও আপনাদেরকে জানতে হবে। একটা নিশ সিলেক্ট করার আগে আপনি যদি এগুলা না জানেন, বেসিকটা যদি না জানেন, কিংবা ওভারঅল সবকিছু যদি না জানেন, একটা সঠিক নিশ আপনি কিভাবে সিলেক্ট করবেন? আপনি টেকনোলজির আন্ডারে ধরেন আপনার চয়েস টেকনোলজি, কিন্তু আপনাকে বলছি অবশ্যই একটা মাইক্রো নিশ সিলেক্ট করতে হবে। এখন আপনি কোন মাইক্রো নিশটা সিলেক্ট করবেন যেটার হচ্ছে সার্চ ভলিউম আছে কিন্তু একটু কম্পিটিশন কম, কিন্তু গুগলে মানুষ ওটা লিখে সার্চ করছে, এগুলা জানার জন্য। আর আপনি ওইটা যে সিলেক্ট করবেন ওইটা সম্পর্কে আপনি কতটুকু এক্সপার্টাইজ, আসলে আপনি এক্সপার্ট মানে এক্সপার্ট হবেন কিনা কিংবা হইতে পারবেন কিনা, ওভারঅল সবকিছু নিয়ে তো আপনাকে জানতে হবে, ঠিক আছে? তো এখন আমি হচ্ছে নিশ নিয়ে ডিসকাশন করব। আর মেইন যে নিশ সিলেকশনের যে ফাইলটা আছে, যেখানে হচ্ছে আমার নিশ মানে ব্রড নিশ, তার আন্ডারে মাইক্রো নিশ সব দেওয়া আছে, ওইটা পরে শেয়ার করে দিব, ঠিক আছে? গ্রুপে আমি দিয়ে দিব, আপনারা হচ্ছে শুনেন। আচ্ছা যাই হোক, তো তারপরে হচ্ছে আর একটা আছে হচ্ছে এক্সপেরিয়েন্স। হ্যাঁ, আপনি মানে কন্টেন্ট ক্রিয়েটর যদি এক্সপার্ট আর এক্সপেরিয়েন্স হয়, তার কন্টেন্টগুলো যদি খুবই হাই প্রফেশনাল আর ইনফরমেটিভ হয়, তাইলে হচ্ছে গুগল সেগুলোকে ফার্স্ট পেজে শো করবে, টপ র্যাঙ্কে নিয়ে যাবে, ঠিক আছে? তো এখন হচ্ছে আপনার যেহেতু নতুন ম্যাম, সাইট, জি বলেন। আপনি যে টপিক গুলা বলতেছেন এগুলা কি আমাদের কন্টেন্ট গুলা দেখে গুগল ইয়া করবে, মানে বুঝতে পারবে, এটাই বলতেছেন? হ্যাঁ, আপনার আপনার গুগল, আপনি যে এক্সপার্ট, হ্যাঁ, আপনি যে এক্সপার্ট এটার উপরে, আপনাকে যে র্যাঙ্ক দিবে গুগল, কেমনে বুঝবে যে আপনি এটার উপরে এক্সপার্ট? এই আপনার কন্টেন্ট দেখে। এই যে এত কন্টেন্ট নিয়ে চিল্লাই, তারপরে এই যে 30টা কন্টেন্ট হোমওয়ার্ক হিসেবে যে নিচ্ছি, কিসের জন্য নিচ্ছি বলেন তো? আপনি হচ্ছে কেউ কি মেসেজ দিচ্ছে আমি বুঝি নাই। আচ্ছা আমি একটু দেখি তো। শোনেন আমি বলি, এই যে কন্টেন্ট নিয়ে যে এত চিল্লাচিল্লি করতেছি, হ্যাঁ, কিসের জন্য বলেন তো? আপনি ধরেন ওয়েবসাইট নেওয়ার পরে, আপনাকে ওয়েবসাইট প্রোভাইড করার পরে ধরেন ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে কাজগুলো আছে, তারপরে যে আরো যে যা যা আছে, এই সব কিছু গেল, ধরেন ওয়েবসাইটটা সাজানো গুছানোর পরে মেইন যে কাজটা শুরু করবে, ওই কাজটা কি? আপনাদের তো কাজ করতে হবে কন্টেন্ট নিয়ে। গুগল হচ্ছে আপনার ওয়েবসাইট কিভাবে সাজাইছেন, গুছাইছেন, এটা এটা ধরেন দেখবে। কিন্তু গুগল হচ্ছে এই যে যখন আপনি হচ্ছে ওই যে ওর হচ্ছে আপনার ইন্ডেক্স করবেন, পেজ ইন্ডেক্স করার জন্য যখন ওকে রিকোয়েস্ট দিবেন, ও যখন বট পাঠাবে তখন এসে তো আপনার হচ্ছে এই যে পোস্টগুলা দেখবে, কন্টেন্টগুলা দেখবে, ঠিক আছে? তো ও হচ্ছে দেখে বুঝবে কিভাবে যে আপনার এক্সপার্ট কি এক্সপার্ট না? এই যে
এই ইয়া দেখেই বুঝবে কন্টেন্ট। আলটিমেটলি ওই যে কন্টেন্ট ইজ দ্য কিং কথায় আছে না, বলে না সবাই? কন্টেন্ট ইজ দ্য কিং, কন্টেন্ট ইজ এভরিথিং, কন্টেন্টই সব। সব কথার শেষ কথা হচ্ছে কন্টেন্টই সব। আপনি যত কন্টেন্ট ভালো দিতে পারেন, যত কোয়ালিটি দিবেন, আপনি তত র্যাঙ্কে চলে যাবেন। এখন ম্যাম একটু কথা বলি। ক্লাসের মধ্যে কথা বললে ভাই আমি ফ্লো হারাই ফেলি। ওকে, যত ঠিক কথা আছে, আছে ক্লাসের শেষে। তো যাই হোক, তারপরে নোট হচ্ছে করে রাখেন সবাই। হ্যাঁ, তারপরে হচ্ছে এক্সপেরিয়েন্স, যেটা বললাম ইতে। এটার মানে হচ্ছে আপনি যে কন্টেন্টগুলো লিখছেন, আপনার কন্টেন্টগুলো হচ্ছে প্রফেশনালিজম মেনটেন করছে কিনা, ইনফরমেটিভ কিনা। যদি প্রফেশনালিজম মেনটেন করে, ইনফরমেটিভ হয় আপনার কন্টেন্ট, তাইলে হচ্ছে গুগল মানে বুঝে নেয় যে এই যে কন্টেন্ট ক্রিয়েটরটা, মানে যে কন্টেন্টটা লিখছে, সে অবশ্যই এইটার উপরে এক্সপার্ট, আর তার এইটার উপরে, এই টপিকের উপরে তার এক্সপেরিয়েন্স আছে এই বিষয়ে। ঠিক আছে? এই জন্যই হচ্ছে আপনাদেরকে হচ্ছে কি করতে হবে, এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে না, সোশ্যাল মিডিয়া যত সাইট আছে, আপনি যে নিশ সিলেক্ট করবেন সেই নিশের নামে সব সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলবেন। বিজনেস অ্যাকাউন্ট খুলে ফেলবেন আপনার ওয়েবসাইটের নামে। তারপরে হচ্ছে আপনার হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট খোলা যায়, পার্সোনাল অ্যাকাউন্টও খোলা যায়। আপনার হচ্ছে এফবিতে, ইনস্টাতে, তারপরে ইউটিউবে একটা চ্যানেল খুলে ফেলবেন। তারপরে হচ্ছে এগুলো সব করবেন কিসের নামে, আপনি যে নিশ বা ডোমেইন, আপনার যে নিশের, যে নিশ সিলেক্ট করছেন, ওই আপনার হচ্ছে আপনার ওয়েবসাইটের ডোমেন নেম আছে না, এই আপনার ওয়েবসাইটের নামে একটা করে হচ্ছে এরকম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় একটা করে অ্যাকাউন্ট রাখবেন, পেজ ক্রিয়েট করবেন। তারপরে হচ্ছে যেখানে যেখানে যেমন ফেসবুকে হচ্ছে আপনার হচ্ছে আপনি পার্সোনাল কিংবা বিজনেস অ্যাকাউন্টও করতে পারবেন, পেজও ক্রিয়েট করতে পারবেন। ইনস্টাতে হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলবেন। তারপরে আপনার হচ্ছে আপনার ইউটিউবে একটা চ্যানেল খুলবেন ওই ডোমেন নেমে। আর এই যে যে আর্টিকেল, মানে আর্টিকেল আপনি হচ্ছে দেন বা না দেন, সবগুলা সোশ্যাল মিডিয়ায় যেখানে যা খোলা যায় আপনাকে খুলবেন। ঠিক আছে? আপনি দৈনিক যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট নাও করেন, আর্টিকেল ও যদি ওখানে শেয়ার নাও করেন, আপনি মাঝে মাঝে পোস্ট দিবেন। ঠিক আছে? মাঝে মাঝে ধরেন পোস্ট দিবেন, কিংবা ধরেন প্রতিদিন অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। এখন গুগল যখন দেখবে, মানে মানে ধরেন গুগলের কাছে তো সব ওয়েবসাইটেরই ডাটা যায়। ঠিক আছে? এই যে ফেসবুক, ফেসবুক কি একটা ওয়েবসাইট না? ফেসবুক কি একটা ওয়েবসাইট না বলেন তো? ফেসবুক একটা ওয়েবসাইট। ঠিক আছে? ওয়েবসাইট। ফেসবুক ওয়েবসাইট, ইনস্টাগ্রাম বলেন ওয়েবসাইট, ইউটিউব বলেন ওয়েবসাইট। ঠিক আছে? এগুলা প্রত্যেকটাই এক একটা ওয়েবসাইট। ঠিক আছে? কিন্তু এই যে মানুষের সামনে হচ্ছে এটা হচ্ছে ধরেন এই যে ফেসবুক নামে, ইউটিউব নামে, ইনস্টাগ্রাম নামে এইভাবে যে শো করে রাখছে, এক একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট হিসেবে যে শো করায় রাখছে। ঠিক আছে? কিন্তু এগুলো তো এক একটা ব্যাকএন্ডে প্রত্যেকটাই ওয়েবসাইট। তো গুগলের কাছে তো ধরেন আপনার প্রত্যেকটা ওয়েবসাইটেরই ডাটা থাকে। হ্যাঁ, ইউটিউবও তো গুগলেরই একটা প্রোডাক্ট। হ্যাঁ, এফবি, টুইটার সব কিছুই গুগলের কাছে, মানে সব কিছুর ইনফরমেশনই আছে, সব ডেটাই আছে। তাই যখন হচ্ছে ধরেন আপনি সোশ্যাল মিডিয়াতে নিজের এক্সিস্টেন্সটা ক্রিয়েট করবেন, ঠিক আছে, যখন হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে নিজের এক্সিস্টেন্স ক্রিয়েট করবেন, গুগল দেখবে যে না এই সাইটটার কোথাও না কোথাও, কিংবা এই অথরের কোথাও না কোথাও কন্ট্রিবিউট আছে এই টপিকটা নিয়ে। এটা কোনো ভুয়া কিংবা ফেক সাইট না, কিংবা এই কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে কোনো ভুয়া কিংবা ফেক কোনো মানুষ না। তখন হচ্ছে গুগল বুঝে যাবে যে না আসলে এটা হচ্ছে একজন মানে রিয়েল আর এক্সপেরিয়েন্সড একটা লোক। তো এইভাবে হচ্ছে আপনি নিজের রিচ বাড়াবেন, নিজের সাইটের রিচ বাড়াবেন। ঠিক আছে? তো এইটা হচ্ছে এইভাবে আপনাকে হচ্ছে এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে, রিচ বাড়াইতে হবে। আপনাকে হচ্ছে প্রথমে ওইটার উপর এক্সপার্ট হতে হবে। আর তারপরে হচ্ছে আপনি হচ্ছে ইনফরমেটিভ, প্রফেশনালিজম মেনটেন করে কন্টেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থেকে আপনার এক্সিস্টেন্স সব জায়গায় প্রেজেন্ট রেখে গুগলকে বুঝাবেন যে আমি এক্সপিরিয়েন্স, দেন হচ্ছে গুগল হচ্ছে মানে আপনাকে হচ্ছে বিশ্বাস করবে যে না ইউ আর এ রিয়েল পারসন। ঠিক আছে? অর এক্সপিরিয়েন্স পারসন। এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কনফিউশন থাকলে বলেন।
না, আমার কনফিউশন ছিল ম্যাম একটু ওই কন্টেন্টটা নিয়ে আর কি। বলেন। তো কন্টেন্টটা মোটামুটি আমরা 30টা কন্টেন্ট দিলাম। হুম এখন বিষয়টা হচ্ছে যে আমি আমার কন্টেন্টটাকে কিভাবে বুঝবো যে এটা বেশি কোয়ালিটিফুল হয়েছে এবং এটা মোর ইনফরমেশন হয়েছে, এটা আসলে বোঝার ইয়েটা কি? শোনেন, ওইটা কি? আমি বলি, আপনারা হচ্ছে যে কন্টেন্টগুলো লিখছেন সব ফ্রি টুলস ইউজ করে লিখছেন না? জি। হ্যাঁ। এখন আমরা তো আর এগুলা হচ্ছে কোনো ওয়েবসাইটে পাবলিশ করতেছি না। আমরা যখন নিজের ওয়েবসাইটে পাবলিশ করব তখন হচ্ছে আমরা অবশ্যই এআই দিয়ে কন্টেন্ট লিখে এআই বাইপাস করে প্লাগারিজম চেক করে ইমেজের কপিরাইট বাইপাস করে তারপরে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ইউজ করব। তো ওই সময় হচ্ছে আমরা হচ্ছে চ্যাট জিপিটি হচ্ছে প্রিমিয়াম ভার্সন ইউজ করব। তো ওই সময় হচ্ছে চ্যাট জিপিটি প্রিমিয়াম ভার্সনগুলা ইউজ করলে আপনি যে কন্টেন্টগুলা হচ্ছে সুন্দর করে কমেন্ট করে বের করে নিয়ে আসতে পারবেন, ওগুলো অবশ্যই আপডেটেড থাকবে, এক নম্বর কথা। আর আপডেটেড ইনফরমেশন যদি আপনি দিতে পারেন তাহলে তো আপনার কন্টেন্টটা কোয়ালিটিফুল হবে। ঠিক আছে? আর আপনারা যেগুলা লিখছেন ওগুলা চেক করব। আর আপনারা লিখছেন এটা হইলো কিনা এগুলা হচ্ছে আপনারা ইয়া করতে পারেন না, নিজেরা একটু রিসার্চ করতে পারেন না? এখন আমি তো সময় দিতে পারছি না, খুবই ব্যস্ত। ধরেন আপনার যে কন্টেন্টটা লিখছেন ওই কিওয়ার্ড লিখে সার্চ করে দেখেন তো ওই ওই রিলেটেড যে কন্টেন্টগুলো আসে ওয়েবসাইটে, যে ওয়েবসাইটগুলো মানে আপনার সামনে আসে ওই ওই কিওয়ার্ড নিয়ে যে আর্টিকেলগুলো লেখা আছে ওগুলো একটু পড়েন, দেখেন তো আপনাদের সাথে ওইটার মিল আছে কিনা কিংবা কোথাও গ্যাপ আছে কিনা, মোটামুটি যেগুলা র্যাঙ্ক করছে ওগুলার কাছাকাছি পর্যায়ে গেছে কিনা আপনাদের আর্টিকেলগুলো। বুঝেন নাই? বুঝছেন? এইভাবে একটু মানে আপনারা একটু বোঝার ট্রাই করেন। আর আমরা হচ্ছে চেক করব, আসলে সময় পাচ্ছি না, ওইভাবে আসলে সময় পাচ্ছি না। আর হচ্ছে ২ নাম্বার ইন্টার্ন থেকে যাদেরকে আসলে বলছিলাম যে আমাদের সাপোর্ট টিম হিসেবে রাখতে চাইছিলাম যে আপনারা একটু আমাদের স্টুডেন্টদেরকে একটু সাপোর্ট দেন, একটু ওদের কন্টেন্ট নিয়ে কোনো প্রবলেম ফেস করলে একটু সলভ করে দেন, একটু ওদের কন্টেন্টটা চেক করেন। তো ওদের কাহিনী তো একদিন আপনাদেরকে বললাম। বুঝেন নাই? আর কি বলবো, আচ্ছা যাই হোক, তবে চেক করে দিব ইনশাল্লাহ, আপনারা চিন্তা করেন না। তো আপনারা হচ্ছে যখন সাইট নিবেন তখন যখন হচ্ছে আর্টিকেল পাবলিশ করবেন, প্রথম প্রথম যে মানে যেগুলা দিয়ে শুরু করবেন আর কি, প্রথম অবস্থায় আপনারা যখন আর্টিকেলটা শুরু করবেন ইনশাল্লাহ তখন হচ্ছে আমরা অবশ্যই দেখবো, আমি আপনাদের স্যার সব দেখবো। প্রথম যে মানে অন্তত ৫টা ১০টা আর্টিকেল হচ্ছে আমরা চেক টেক করবো যে ঠিকঠাক হয়েছে কিনা, রিসার্চ করবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কি আচ্ছা ম্যাম, হ্যালো, বলেন। জি, মানে একটা ওয়েবসাইটে একটা নিশ নিয়ে কাজ করতে হবে, এটা চেঞ্জ করা যাবে না পরে? না, শোনেন এটার কথা বলি। একটা নিশ নিয়ে একটা ওয়েবসাইটে কাজ করতে হবে। এইটা কেন করতে হবে সেটা হচ্ছে, আপনি একটা ওয়েবসাইটে হচ্ছে মনে করেন খিচুড়ি পাকাইছেন, এটা নিয়ে লিখছেন, ওটা নিয়ে লিখছেন, ওটা নিয়ে লিখছেন, এটা নিয়ে লিখছেন, চাল ডাল মিলায়া সবজি খিচুড়ি বানাইছেন। এখন ধরেন আপনি যখন আর্টিকেল হচ্ছে ২০টা ৩০টা আর্টিকেল দেওয়ার পরে, পাবলিশ করে দেওয়ার পরে যখন ইন্ডেক্সের জন্য হচ্ছে রিকোয়েস্ট পাঠাবেন, হ্যাঁ, গুগলের যে বট আসবে, বট এসে যখন আপনার আর্টিকেলগুলো দেখবে, একবার দেখবে এক জায়গায় লিখছেন স্কিন নিয়ে, আর একটা আর্টিকেল লিখছেন হচ্ছে আপনার মোবাইল ফোন নিয়ে, আর একটা আর্টিকেল লিখছেন হচ্ছে ধরেন টিভি নিয়ে। এখন ওই গুগলের বট কনফিউজড হয়ে যাবে যে আপনি আসলে কোনটাতে এক্সপার্ট। এই যে এক্সপার্টাইজ আর এক্সপেরিয়েন্সের ব্যাপারটা বললাম না, ওই গুগল মামার বট এসে কনফিউজড হয়ে যাবে যে আপনি কি আসলে এই স্কিন কেয়ার নিয়ে এক্সপার্ট, আপনি কি আসলে মোবাইল নিয়ে এক্সপার্ট, নাকি আপনি কি আসলে বাইক নিয়ে লিখছেন, এই বাইক নিয়ে এক্সপার্ট। ও কনফিউজড হয়ে যাবে যে আসলে আপনি কোনটা নিয়ে এক্সপার্ট। ও তখন আবার গুগলের কাছে ফিরে যাবে, ফিরে গিয়ে বলবে যে দেখেন ওর ওর তো এই অবস্থা, আমি তো ঘুরে চলে আসছি, বুঝি নাই যে আসলে কোনটার উপর এক্সপার্ট। তখন কি গুগল মামা আপনাকে র্যাঙ্ক দিবে? কারণ ও তো বুঝবেই না যে আপনার কোনটাতে এক্সপার্টাইজ আছে। আর এই যে র্যাঙ্কিং ফ্যাক্টরের এই যে অ্যালগরিদমটা, যে এই যে এক্সপার্ট আর এক্সপেরিয়েন্স, এই যে এক্সপার্টাইজটা কিসের জন্য, প্রথমেই যে এক্সপার্টাইজটা আসছে কিসের জন্য, এটার জন্যই আসছে। ও তো বুঝবেই না, তাইলে গুগল তো বুঝবেই না যে আপনি আসলে অ্যাকচুয়াল কিসের উপর এক্সপার্ট। আপনি যে হচ্ছে আর্টিকেল দিচ্ছেন, গুগলে যে লিখছেন আর্টিকেল, ওকে যে আর্টিকেলগুলো দিচ্ছেন, আপনি আসলে এক্সপার্ট কিসের উপর, আপনার এক্সপার্টাইজটা কার উপরে, ও এটা নিয়েই কনফিউজড হয়ে যাবে।
এই জন্য ধরেন যে একটা টপিকের একটা নিশের মানে স্পেসিফিক মাইক্রোনিশ নিয়ে লেখা শুরু করবেন। ওই ধরেন যে নিশের যে মাইক্রোনিশ নিয়ে লেখা শুরু করবেন, ওই মাইক্রোনিশ নিয়ে কিওয়ার্ড রিসার্চ করে যতগুলা কিওয়ার্ড আছে সব শেষ করে অন্য মাইক্রোনিশে চলে যাবেন, বুঝছেন? যদি হচ্ছে আপনার হচ্ছে বিউটি নিশ নেন, আমি আপনাকে আরো সহজ করে বুঝাই। বিউটি নিশ যদি নেন, বিউটি নিশের আন্ডারে স্কিন কেয়ার আসবে, হেয়ার কেয়ার আসবে, তারপরে আরো কি কি কেয়ার আছে। ধরেন এই যে আলাদা করে ধরেন যে এই স্কিন কেয়ার আছে, হেয়ার কেয়ার আছে, আলাদা করে ধরেন এই যে নখের যত্ন করে, তারপরে হচ্ছে ধরেন যে পা, অনেকের ক্ষেত্রে হচ্ছে পা, তারপরে হচ্ছে আলাদাভাবে হচ্ছে যে যাদের চোখের নিচে কালো দাগ আছে। এখন আপনি একটা চুল নিয়ে লিখছেন, একটা স্কিন নিয়ে লিখছেন, তা না। স্কিন কেয়ার নিয়ে কিওয়ার্ড রিসার্চ করার পরে যতগুলা কিওয়ার্ড আসবে সবগুলা শেষ করে তারপরে যাবেন হেয়ার কেয়ারে। তাইলে হচ্ছে গুগল বুঝবে যে না, আপনি আসলে এই বিউটি নিশের উপরেই হচ্ছে এক্সপার্টাইজ আপনার আছে, আর আপনি হচ্ছে এর ভিতরে স্কিন নিয়ে যত কিছু লেখেন সব লিখছেন, মানে সব যা যা জানেন সব লিখছেন, হেয়ার নিয়ে যা যা জানেন সব লিখছেন। তখন হচ্ছে গুগলের বট এসে বুঝবে যে না, আপনি বিউটির উপরে মানে বিউটি সিক্রেটের উপরে হচ্ছে আপনার এক্সপার্টাইজ আছে, রূপচর্চার উপরে। বুঝতে পারছেন? জি ম্যাম। ক্লিয়ার? জি। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে কি, আচ্ছা ম্যাম, ফাঁকে দিয়ে আরেকটুখানি বলি আমি। হ্যাঁ বলেন। যেমন ধরুন মাইক্রোনিশের কথা বললেন যে কোনো একটা বিষয় নিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ধরুন আমি যদি ক্যাটাগরি ওয়াইজ যদি দুইটা মাইক্রোনিশ চয়েস করি, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম আছে? না, এক মিনিট, ধরুন একটা ক্যাটাগরিতে আমি এক মিনিট একটু হোল্ড, আমি একটু এটা বানান লিখে নিই। আমি আল্লাহ, এই দেখেন তো, এই 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 শব্দটা সবসময় আমার আটকায় যায়, জানেন? এক বিপদে আছি। অথরিটেটিভনেস, ওরে আল্লাহ রে। আচ্ছা যাই হোক, অনেক মজা করছি। কি বলছেন আসান হাবিব ভাই, আরেকবার বলেন তো। সেটা হচ্ছে যে আমি মাইক্রোনিশ তো একটা নিচ্ছি, এখন আমি যদি হ্যাঁ। ক্যাটাগরিতে দুইটা মাইক্রোনিশ রাখি, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? যেমন ওই যে একটা ক্যাটাগরি একটা লিখে শেষ করে আরেকটাতে যাবেন। একটা মানে কোনো ক্যাটাগরি, হ্যাঁ শেষ করে বলুন। দেন আমি আরেকটা ক্যাটাগরিতে দেন পরে ক্রিয়েট করতে হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, ধরেন দুইটা ক্যাটাগরি রাখছেন, হ্যাঁ, একটা মাইক্রোনিশের আন্ডারে দুইটা ক্যাটাগরি থাকলেও আপনার ধরেন যে ওই একটা ক্যাটাগরিতে যতগুলো কিওয়ার্ড পাবেন না, শেষ করে তারপরে আরেকটা ক্যাটাগরির কিওয়ার্ড ধরবেন। আচ্ছা, মানে মানে কি এখানে একটা এরকম ওইখানে একটা একটা এরকম দেওয়া পুরো যাবে না? টপিক কভার করতে হবে, কি পুরো টপিক কভার করতে হবে? হ্যাঁ হ্যাঁ, মানে একটা একটা বিষয়। মাইক্রোনিশের আন্ডারে যতগুলা কিওয়ার্ড থাকবে, যতগুলা, হাবিব ভাই, আপনি যখন একটা বিষয়ে হ্যাঁ সব টপিক কভার সব করবেন, কভার ওইটা হচ্ছে করে আপনার টপিক্যাল অথরিটি। ধরেন টপিক্যাল অথরিটি হবে, একটা তারপর আপনি আরেকটা যাবেন। মাইক্রোনিশের আন্ডারে যতগুলা, মানে একটা টপিকে আপনার হচ্ছে যতগুলা কিওয়ার্ড আসবে, মানে এই যে আপনার ফিল্টার করার পরে KD30 এর ভিতরে যতগুলা কিওয়ার্ড পাবেন সবগুলা লিখে হচ্ছে অন্যটা। এখানে টপিক গুলা সব মানে একটা সাথে আরেকটা রিলেটিভ হতে হবে এরকম। হ্যাঁ অবশ্যই, মানে টেকনোলজির ভিতরেই থাকতে হবে। এটাই হচ্ছে সিমান্টিক। এইটার আন্ডারে যদি 100টা প্রোডাক্ট থাকে, আপনি 100টা নিয়েই লিখবেন। টেকনোলজির বাইরে আপনি স্কিন নিয়ে একটাও লিখতে পারবেন না, মোটর বাইক নিয়ে একটাও লিখতে পারবেন না। টেকনোলজির ভিতরেই আপনাকে থাকতে হবে। এখন এই টেকনোলজির ভিতরে যদি আপনার 100টা প্রোডাক্ট থাকে, আপনি 100টা প্রোডাক্ট নিয়ে লিখবেন, কিন্তু যেটা নিয়ে শুরু করবেন ওইটা শেষ করবেন, দেন আরেকটাতে যাবেন, তার আগে আরেকটাতে যাবেন। চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করলে সে বলে দিবে। হ্যাঁ, চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করলে সে বলে দিবে, সব বলে দিবে। আর হচ্ছে দেখেন 3 নম্বরে হচ্ছে আছে অথরিটেটিভনেস। এইটার হচ্ছে মানে মেইন কাজটা হচ্ছে কি, এটার জন্য যে বিষয়টা লাগে সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক। ধরেন যে সাইটগুলা টপ র্যাঙ্কিং এ আছে, হ্যাঁ, অনেকগুলা পুরাতন সাইট, যেমন ধরেন 5-7 বছরের পুরাতন সাইট যেগুলো আছে, তারপরে হচ্ছে ধরেন 5-7 বছরের পুরাতন সাইট, তারপরে হচ্ছে যেগুলা র্যাঙ্কিং এ আছে তারা তো অবভিয়াসলি হচ্ছে পুরাতন সাইট হবে, ঠিক আছে? অনেকদিন ধরে কাজ করতেছে, তার হচ্ছে এক্সপার্টাইজ আছে, এক্সপেরিয়েন্স আছে, গুগলের কাছে হচ্ছে তার ট্রাস্ট অর্ডি আছে। তো এই সাইটগুলোতে যদি আপনার যে নতুন ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা যদি একটু ইনক্লুড করতে পারেন, কিংবা ধরেন কোনো আর্টিকেল কিংবা অন্য কোনো মানে অন্য যে কোনো ক্ষেত্রে ধরেন যে গুগল যদি মানে ধরেন একটা সাইট যেটা 5-7 বছরের পুরাতন, ওই সাইটে যদি আপনার ওয়েবসাইটের লিঙ্ক কিংবা আপনার ওয়েবসাইটের যে কোনো একটা আর্টিকেলের
লিঙ্ক কার কাছ থেকে মনে হয় একটু ইয়ে আসতেছে, নয়েজ আসতেছে, কার কাছ থেকে নয়েজ আসে? একটু মিউট যে করেন। তাই তাইফ হোসেন হাসান ও মনে হয়। আচ্ছা, একটু মিউট করেন কষ্ট করে। আচ্ছা, তো কি বলতে নিছিলাম, যে ধরেন যে যাদের হচ্ছে মানে টপ র্যাঙ্কিং এর যে পেজগুলা কিংবা যাদের হচ্ছে র্যাঙ্কে আছে ওইসব ওয়েবসাইটে যদি আপনার ওয়েবসাইটের লিঙ্ক কিংবা ওয়েবসাইটের যে কোনো একটা পেজের লিঙ্ক, যে কোনো একটা আর্টিকেলের লিঙ্ক আপনি যদি ওই ওয়েবসাইটে হচ্ছে একটু মানে ইয়া করাইতে পারেন, লিঙ্ক করাইতে পারেন, হ্যাঁ, মানে ধরেন ওয়েবসাইটের লিঙ্ক পুরাতন কোনো সাইটে গিয়ে কোনোভাবে কনভিন্স করে তাকে হচ্ছে যদি বানাইতে পারেন যে তোমার এই পুরাতন সাইটে আমার নতুন সাইটের একটা লিঙ্ক আমি ইনক্লুড করবো, কিংবা ধরেন আমার একটা এই আর্টিকেলের লিঙ্কটা হচ্ছে আমি একটু আপনার ওয়েবসাইটের এই আর্টিকেলে একটু লিঙ্ক করাইতে চাচ্ছি, ইনক্লুড করাইতে চাচ্ছি, এরকম যদি পুরাতন কোনো সাইটে আপনি যদি আপনার আর্টিকেলের লিঙ্ক হচ্ছে আপনি ইয়া করতে পারেন, ঠিক আছে, তখন গুগল দেখবে কি যে একটা পুরাতন সাইট ট্রাস্ট করে আপনার হচ্ছে একটা আপনার একটা আর্টিকেল একটা লিঙ্ক আপনাকে ব্যাক লিঙ্ক হিসেবে দিছে তার ওয়েবসাইটে, তখন কিন্তু হচ্ছে আপনার সাইটের যে অথরিটেটিভনেসটা, একটা ট্রাস্ট অর্ডিনেসটা, এটা হচ্ছে গুগলের কাছে বাড়বে, ঠিক আছে, এটা একটা ফ্যাক্টর, এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। যখনই একটা ডোমেন রেটিং পুরাতন বাড়বে। ওয়েবসাইট আপনার নতুন ওয়েবসাইটকে হচ্ছে কিংবা নতুন ওয়েবসাইটের কোনো আর্টিকেলকে তার ওয়েবসাইটে ইনক্লুড করতে দিচ্ছে লিঙ্ক, এর মানে কি যে না আপনিও ভালো করতেছেন, আপনিও হচ্ছে মানে আপনার কন্টেন্ট কোয়ালিটিফুল আছে, সব ঠিক আছে, আপনার হচ্ছে ফেক না, তারপরে হচ্ছে আপনি যেটা নিয়ে লিখছেন ওই কন্টেন্টের হচ্ছে ইনফরমেটিভ। সো এইটা হচ্ছে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, ঠিক আছে, একটা অথরিটি যে গেইন করে, এটা হচ্ছে একটা অথরিটি গেইন করে গুগলের কাছ থেকে। তো আপনি যদি এরকম ব্যাকলিং নিতে পারেন, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অবশ্যই ভালো। তবে ব্যাকলিং নিতে না পারলে যে আপনার সাইটে ভিজিটর আসবে না এমন কিন্তু না, ঠিক আছে। আবার আপনার সব কন্টেন্ট বা সব কিছুতেই যে মানে ধরেন যে অন্য কোনো জায়গা থেকে ব্যাকলিং আপনি নিবেন কিংবা নিতে পারবেন তাও কিন্তু না। এখনো ধরেন আপনার হচ্ছে কন্টেন্টের সাথে আরো সবকিছু মিলে হচ্ছে যদি আপনি আগায় যাইতে পারেন, ধরেন কন্টেন্ট বা অন্য আরো সবকিছু থেকে অন্য সবকিছুর দিক দিয়ে আপনি যদি আগায় যাইতে পারেন তাহলে এই যে ব্যাকলিংকের যে ব্যাপারটা এটা হয়তো রিকভার করা যাবে। তবে অবশ্যই ব্যাকলিংক দরকার, কিন্তু এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, আবার এর মানে এও না যে আপনি হচ্ছে এই ব্যাকলিংকটা না পাইলে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে না, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, একটু ওয়েট, আমি আসছি। আচ্ছা, তো যা বলতেছিলাম যে ধরেন এই যে কোয়ারা, এটা হচ্ছে একটা এই কোয়ারা ওয়েবসাইটটা, হ্যাঁ, এটা একটা প্রশ্ন উত্তর ওয়েবসাইট না। এখন ধরেন এই সাইটে হচ্ছে মানুষ ধরেন বিভিন্ন প্রবলেম, তারপরে বিভিন্ন কোয়েশ্চেন, এইগুলার হচ্ছে অ্যান্সারের জন্য, বিভিন্ন প্রবলেমের সলিউশনের জন্য আসে। তো আপনি কি করলেন, আপনি হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ায় যে এক্সিস্টেন্ট বাড়াইতে বলছি না, তারপরে ধরেন এই যে কোয়ারা ওয়েবসাইটে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, এখানে কিন্তু ধরেন আপনার ওই যে সিম্পল এফবি অ্যাকাউন্টের মতো হচ্ছে অ্যাকাউন্ট খুলে নিজের ডোমেন কিংবা নিজের নিশের নামে এই সাইটে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন। যখন দেখবেন যে এই সাইটে কেউ আসছে কোনো প্রশ্নের উত্তর খুঁজছে কিংবা তার একটা প্রবলেম শেয়ার করছে যেটা আপনার টপিকের সাথে যায়, আপনি করবেন কি, আপনি তো হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন আপনার ওয়েবসাইটের নামে, ডোমেন নামে, আপনি তখন চেষ্টা করবেন কি ওই প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়ে আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক ধরায় দিতে, মানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিন, ইউআরএলটা পেশ করে দিন, বুঝছেন, বুঝতে পারছেন?
এখানেও মনে করেন যে ধরেন এই যে প্রশ্নের উত্তর যে সাইটগুলো আছে, তারপরে ধরেন আরো বিভিন্ন জায়গায় ধরেন আপনি আপনার হচ্ছে টপিক রিলেটেড যদি কোনো কোয়ারি পান, সব মানে একটু মানে লেখালেখি করার চেষ্টা করতে পারেন কিংবা কোয়েশ্চেন লিখতে পারেন। তো আপনি করবেন কি, এগুলার উত্তর আপনি হচ্ছে চ্যাট জিপিটি দিয়েই দিবেন, কোনো সমস্যা নাই। এগুলাতে করবে কি, আপনার যে অথরিটিনেসটা, ঠিক আছে, আপনার এই অথরিটিনেসটা বাড়বে, এগুলাতে আপনার অথরিটি গেইন হবে, ঠিক আছে। যেহেতু আপনার ইউজার নেম হচ্ছে নিজের ওয়েবসাইটের নামে দিবেন, সেহেতু হচ্ছে আপনার ধরেন ট্রাস্ট অর্জিতা গুগলের কাছে বাড়বে, যেহেতু সব ডেটাই গুগলের কাছে থাকে, ঠিক আছে। এখন ধরেন এই অ্যান্সার গুলো দিলে কি উপকার হবে, যে এই ইনফোগুলো হচ্ছে গুগলের কাছে থাকবে, নিজের সাইটের একটা অথরিটি বেড়ে যাবে, গুগল বুঝবে যে এই টপিকে আপনার আইডিয়া ভালো আছে, আপনি সোশ্যাল মিডিয়াতে মানুষকে টিপস ট্রিক্স শেয়ার করতেছেন, ওই তো গুগলের কাছে হচ্ছে আপনার হচ্ছে একটা মানে ভালো একটা পজিটিভ অথরিটি বিল্ড হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে রেডিট আছে, পুরাতন একটা সাইট, ধরেন এখানে হচ্ছে বিভিন্ন প্রবলেম নিয়ে মানুষ আছে, এটাও একটা প্রশ্ন উত্তর সাইট, এখানেও ধরেন আপনি হচ্ছে বিভিন্ন টপিকে আলোচনা মানে করলে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে মানুষ যখন আসবে, আপনারা হচ্ছে করবেন কি, এখানেও কন্ট্রিবিউট করবেন, হ্যাঁ এখানেও কন্ট্রিবিউট করবেন। নিজের ডোমেন নাম রিলেটেড কোনো প্রশ্ন করলে আপনি ওই রিলেটেড আর্টিকেল লিখে কিংবা ওই প্রশ্নের নিচে ওই রিলেটেড আর্টিকেল লিখে কিংবা ওই প্রশ্নের নিচে হচ্ছে আপনার হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা ধরায় দিবেন, ঠিক আছে। আবার মনে করেন যে আপনার হচ্ছে টপিক রিলেটেড যতগুলা কোয়েশ্চেন আসবে সবগুলোর নিচে যে আপনি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, তা কিন্তু দিবেন না। ধরেন 3টা 4টাতে আপনি দিলেন, তার বেশি দিবেন না, বুঝছেন। এখান থেকে ধরেন কিছু ভিজিটর হচ্ছে আপনার ওয়েবসাইটে যাবে, তো ধরেন এইভাবে হচ্ছে আপনি হচ্ছে আপনার হচ্ছে অথরিটি গেইন করবেন। আর হচ্ছে একটা কথা বলে রাখি, আপনারা যখন হচ্ছে সাইট নিয়ে কাজ করবেন তখন হচ্ছে আপনাদেরকে কেন সোশ্যাল মিডিয়ার বেশি ফোকাস করতে বলি, কেন সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ থাকতে বলতেছি, এর কারণ হচ্ছে আপনারা গুগল থেকে, আমরা কিন্তু সাইট হচ্ছে বিল্ড আপ করবো গুগলে, হ্যাঁ গুগলকে বেস করে, গুগলকে কেন্দ্র করে, গুগলকে টার্গেট করে, কিন্তু ধরেন আমরা হচ্ছে 30 থেকে 40% ট্রাফিক হচ্ছে আমরা গুগল থেকে নিব, বাকি 60% ট্রাফিক আমরা কোথা থেকে নিয়ে আসবো, সোশ্যাল মিডিয়া থেকে। যত রকমের সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় হচ্ছে ডোমেন নামে অ্যাকাউন্ট খুলবেন, ইউটিউবে চ্যানেল খুলবেন, তারপরে যে কোয়ারা রেডিট যেখানে যত রকমের অ্যাকাউন্ট খোলা লাগে সব হচ্ছে করবেন, করে এই মানে আউট অফ গুগল থেকে হচ্ছে আপনারা হচ্ছে ভিজিটর নিয়ে আসবেন, ঠিক আছে। আচ্ছা ম্যাম, এই অ্যাকাউন্ট গুলা কি মানে আমরা যে নিশটা সিলেক্ট করব ওটা হ্যাঁ দিয়ে ধরেন করতে হবে? হচ্ছে আপনার হচ্ছে আমি একটা দেখি তো, গুগলে সার্চ করে দিতে আসে নাকি। এই যে ধরেন বেস্ট ভ্যাকিউম ক্লিনার, এটা সার্চ, আচ্ছা এই দেখেন, এই যে টেকরাডার.com, হ্যাঁ আমি যে ওয়েবসাইটটা ইয়া করছি, ওপেন করছি, এইটার হচ্ছে নাম কি, এই ওয়েবসাইটটার নাম কি, এটা কিন্তু ভ্যাকিউম ক্লিনার নিয়ে লিখছে। তো এইটাতে যে ভ্যাকিউম ক্লিনার নিয়ে লিখছে, এই ওয়েবসাইটের নাম কি ভ্যাকুয়াম ক্লিনার? না, এটার নাম কি দেখেন, টেকরাডার। দেখছেন, এই দেখেন দ্য টেকনোলজি এক্সপার্ট, এই যে টেকনোলজি এক্সপার্টের মধ্যে ফোন আছে, কম্পিউটার আছে, টিভি আছে, স্ট্রিমিং আছেন। তাহলে টেকনোলজি এক্সপার্ট মানে কি, এই যে দিস ইজ আ ব্রড নিশ, টেকনোলজি আর ফোন, কম্পিউটিং, টিভি, স্ট্রিমিং, অডিও, ক্যামেরা, দিস ইজ দ্য সাবনিশ, ঠিক আছে। আর এই ওয়েবসাইটটার নাম কি, টেকরাডার.com। এই টেকরাডার.com এইটুক হচ্ছে আপনার ডোমেন নেম, ঠিক আছে। এই আপনি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অ্যাকাউন্ট করবেন, ফেসবুকে পেজ ক্রিয়েট করবেন, কোয়ারা রেডিটেড অ্যাকাউন্ট করবেন, এই যে টেকরাডার.com এই নামে, বুঝছেন, আপনার নিজের নামে না। এখন ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তো ধরেন আমরা যখন হচ্ছে ওয়েবসাইট বিল্ড করব, তখন ধরেন যে আমরা মানে এই যে এত ভিজিটর ভিজিটর চিল্লাইতেছি, আমরা হচ্ছে টিআর ওয়ান কান্ট্রিগুলো যে আছে না, টিআর ওয়ান কান্ট্রিগুলো হচ্ছে আমরা টার্গেট করবো। আমরা হচ্ছে টিআর ওয়ান কান্ট্রিগুলো থেকে যদি আমরা ধরেন ভিজিটর আনতে পারি, তাহলে আর আপনার ধরেন আমাদের আর কিছু দরকার নেই। এখন টিআর ওয়ান কান্ট্রিগুলো হচ্ছে ইউএসএ ইউকে বেসড কান্ট্রি, বুঝছেন। ইউএসএ ইউকের যে কান্ট্রিগুলো আছে, ইউরোপে যে রাষ্ট্রগুলো আছে,
এই রাষ্ট্রগুলা থেকে যে খুব বেশি ভিজিটর, মানে এই রাষ্ট্রগুলাকে হচ্ছে টিয়ার ওয়ান কান্ট্রির মধ্যে পড়ে। এখন এই যে টিয়ার ওয়ান বেস্ট কান্ট্রিগুলো, এই যে ইউকে ইউএসএ বেস্ট কান্ট্রিগুলো, এইখান থেকে ধরেন আপনাদের হচ্ছে বেশি ভিজিটরেরও দরকার নেই। আমরা হচ্ছে ডেইলি 300 ভিজিটর যদি আসে, সেই ক্ষেত্রে কিন্তু ধরেন আপনার এই ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাড যে রেভিনিউ আছে, আমরা যে অ্যাডসেন্সের যে অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমরা যে অ্যাড রেভিনিউটা পাবো না, ধরেন টিয়ার ওয়ান কান্ট্রিগুলো থেকে 300 ভিজিটর আসলেই ইনাফ ডেইলি। এখন ধরেন এই টিয়ার ওয়ান কান্ট্রি বাদ দিয়ে আপনি ধরেন যদি অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, যেমন ধরেন ইন্ডিয়া, পাকিস্তান, এইগুলা থেকে যদি দৈনিক 1000-2000 ট্রাফিক আসে, তাও দেখবেন যে এত রেভিনিউ হবে না। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে সবই দেখবো, সবই শিখবো। আর ধরেন আপনার হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে 300 আর্টিকেলই মানে ইনাফ। এআই দিয়ে খুব ইজিলি আপনারা হচ্ছে 2-3 মাসের মধ্যে হচ্ছে আর্টিকেলগুলো হচ্ছে লিখতে পারবেন। প্রথমের দিকে যদি আপনারা একবারে লিখে নেন, পরবর্তীতে শুধু আপগ্রেড কিংবা আপডেট করলে চলবে। এই যে এখন আমি আপনাদেরকে বলবো, এই যে আপনারা হচ্ছে এআই দিয়ে লিখবেন। হ্যাঁ, এখন একবারে লিখে নিলেন 300টা কন্টেন্ট, কিংবা ধরেন যে মাইক্রো নিশটা সিলেক্ট করলেন, ওইটা নিয়ে হচ্ছে 300টা কন্টেন্ট আপনি একবারে লিখে নিলেন, পাবলিশও করে দিলেন, তাহলে কিন্তু আপনার ভেজাল শেষ। এরপরে কিন্তু আপনাকে আর কষ্ট করে আপনার ওয়েবসাইটে আবার নতুন করে হচ্ছে ধরেন ওইভাবে কন্টেন্ট নিয়ে পেরা খাওয়া লাগতেছে না, কারণ একটা ওয়েবসাইটের জন্য 300, 250, 300 কন্টেন্ট থাকলে মোর দেন ইনাফ। কিন্তু করতে হবে কি, অনবরত আপডেটের উপরে থাকতে হবে, বুঝছেন? আপনি একবারে পাবলিশ করে দিয়ে আস্তে আস্তে সেগুলো একটা একটা করে আপডেট করে নেবেন, বুঝছেন? তাহলে তো ম্যাম একটা কিওয়ার্ড দিয়ে অনেকগুলা ইয়া লিখতে হবে। একটা কিওয়ার্ড দিয়ে অনেকগুলো কি লিখতে হবে? অনেকগুলা মানে আপডেট করার পরে প্রথমে তো ধরেন আমরা এটা লিখবো, এরপরে যখন আপডেট করবো এটা আবার লিখতে হবে না ওই কিওয়ার্ডটা, কন্টেন্ট লিখতে হবে না ওইটা দিয়ে, নাকি আরে আমরা না কিওয়ার্ড রিসার্চ করব? না না, না না, আপনি রিসার্চ করবেন না, জাস্ট একটু আর কি এডিট করবেন ওইটা। মানে ধরেন আপনি লিখছেন, আপনি যখন হচ্ছে প্রিমিয়াম ভার্সন ইউজ করবেন তখন হচ্ছে কিওয়ার্ডটা দিয়ে লিখে দিবেন যে আপডেটেড কোনো ইনফরমেশন আছে কিনা উইদিন 15 ডেজ, উইদিন। তো মানে ওটাকে একটু হ্যাঁ, যদি রিপ্লেস করবো এরকম যদি আর কি। কোনো ধরেন যে আপনি লিখছেন 3 মাস আগে, এখন আপনি পরে হচ্ছে করবেন কি, ওই এআই কে বলবেন, চ্যাটজিপিটি কে বলবেন প্রিমিয়াম ভার্সন থেকে যে 1 মাসের মধ্যে কোনো এইটা নিয়ে কোনো ইনফরমেশন আপডেট হয়েছে কিনা। যদি দেখে যে না এটা আপডেট হয়েছে উইদিন 15 ডেজ কি 1 মাস, তো ওইটা খালি জাস্ট একটু ইনপুট করে দেবেন। বুঝতে পারছেন? আর জি তারপরে জি। হচ্ছে আছে হচ্ছে ট্রাস্ট অর্দির যে ব্যাপারটা। আচ্ছা, হ্যালো আপু, আপু হ্যাঁ, আছেন? বলেন। আচ্ছা, ওই যে বলবেন না যে 300 কন্টেন্ট লেখা লাগবে, এটা হ্যাঁ, কি বুঝি না, মাস্ট লিখতে হবে? বুঝি না ভাই, কি বলছেন? ওয়েট ওয়েট। তাই ভাই কি ইয়া দিয়ে কথা বলতেছেন নাকি, ওই কি ইয়ারফোন দিয়ে? মেবি ইয়ারফোনে ডিস্টার্ব করতেছে আপনার। উনি বলতেছে মানে 300টা কন্টেন্ট কি মাস্ট দিতে হবে কিনা আমি এটা বলি জিজ্ঞেস। যত বেশি কোয়ালিটিফুল কন্টেন্ট দিবেন তত ভালো, ঠিক আছে? এখন আপনি এমন একটা মাইক্রো নিশ সিলেক্ট করছেন, কিংবা ধরেন একটা নিশ সিলেক্ট করছেন, ওইখান থেকে ধরেন প্রথমে তো আমরা মাইক্রো নিশ নিয়ে লিখবো। হ্যাঁ, মাইক্রো নিশ সিলেক্ট করছেন, ওইটাতে ধরেন 20টা 25টার বেশি আপনি ফিল্টার করার পরে কিওয়ার্ড পাইলেন না, তাহলে কি করবেন? তবে 300টা কন্টেন্ট থাকতে হবে, যেহেতু আমরা হচ্ছে সেটাই। এই শোনেন, এই যে আমাদের হচ্ছে কি বলে 2 নাম্বার ইন্টারনেট একটা ভাই, বুঝছেন? সে হচ্ছে হুম। ওই একটা নিশ সিলেক্ট করছে, মানে ফিটনেসের আন্ডারে একটা মাইক্রো নিশ সিলেক্ট করছে, কি জানি একটা নাচ নাকি একটা, মানে ভুলে গেলাম আর কি। যাই হোক, উনি ওই মাইক্রো নিশটা হচ্ছে দিয়ে মানে আমরা বলছি যে 30টা কন্টেন্ট আগে পাবলিশ করে দেন, তারপরে হচ্ছে আগে কন্টেন্ট পাবলিশ করেন, কন্টেন্ট পাবলিশ করে দেওয়ার পরে আস্তে আস্তে আপডেট করবেন, ইমেজগুলো সুন্দর করে দিবেন। মানে ইমেজ তো তখনই দিবেন, আপডেট করবেন পরে, সবকিছু এডিট মেডিট যা করা লাগে পরে করবেন, আগে যেমন লিখছেন আগে দেন।
সে মানে ধরেন এমন একটা মাইক্রো নিশ সিলেক্ট করছে যে মানে আপনার হচ্ছে কিওয়ার্ড ফিল্টার করার পরে তার মাত্র 17টা কিওয়ার্ড পাইছে সে, টেনে টুনে হচ্ছে এদিক ওদিক করে 19টা বের করছে, তার 30টা হয় না, 25টা হয় না, বুঝছেন? তোমরা সাইট কি র্যাঙ্ক করছে? না, ওনারা তো এখনো কাজ ট্রাফিক আসছে? করতেছে, বুঝেন নাই? ও আচ্ছা আচ্ছা। কাজ করতেছে, বললাম ও না আচ্ছা। যে আমাদের ওইখানে হচ্ছে কলকাতার কিছু ভাই ছিল। এখন কলকাতার দাদাদের হচ্ছে ডিমান্ড একটু আলাদা, তারা হচ্ছে চায় মানে আলাদা একটা চুক্তিতে যাইতে, সেদিন মিটিং এ বলছি। আর অর্ণব ভাইকে আপনারা মনে হয় চিনেন না, যাই হোক একটা আছে মানে ইন্ডিয়ানদের মধ্যেই একটা আছে ধরেন ওইগুলার গুরু, সে চায় যে তাকে আলাদাভাবে শিখাই। সে করবে কি, আলাদাভাবে আমাদের কাছ থেকে শিখে ওই যে ওর সাথে যে আরোগুলো আসছে না, ও ওদেরকে শিখাবে, ডাইরেক্ট ওদেরকে আমাদের কাছ থেকে শিখতে দিবে না। আবার ও চায় তাদের সাথে আমি আলাদা একটা কন্ট্যাক্ট করি, তো এরকম তো হবে না। নিয়ম চুক্তি যাই বলেন সবার জন্য সমান। আমার তো অত ঠেকা পড়ে নাই আলাদাভাবে তোমাকে আবার ট্রিট করার, আলাদাভাবে তোমাকে শেখানোর। আমার কোনো ঠেকা আছে বলেন? তো ওইখান থেকে ধরেন যে 5-7 জনকে আমি রিমুভ করে দিচ্ছি, আর যে 5-6 জন ছিল ওই যে ওয়েবসাইট নেওয়ার পরে তাদের এক একজনের এক এক রকমের বাহানা, 3-4 জন তো করতেই পারবে না বলে দিছে একবারে। আর একজন একটা ভাই আছে, তাও হচ্ছে ওই যে সম্ভবত মানে উনি হচ্ছে ওই যে ফায়ার সার্ভিসে মনে হয় সার্ভিস দেয়, উনার কোনো টাইম টেবিল নাই, উনার হচ্ছে 24 ঘন্টায় আর কি অফিসে থাকতে হয় অন ডিউটি। উনি এর ফাঁকে ফাঁকে যতটুকু পারতেছে করতেছে, তো এই মানে কাজের ফাঁকে ফাঁকে আসলে করে সে আগাইতে পারতেছে। তো যাই হোক, 4 নাম্বারটা হচ্ছে ট্রাস্ট অর্ডিনেন্স, ঠিক আছে? এইটার মানে হচ্ছে এই যে আপনার এই অথরিটেটিভনেস আর হচ্ছে ট্রাস্ট অর্ডিনেন্স, এই ব্যাপারটা একটু কিছুটা মিল আছে, হ্যাঁ? মানে এই যে আপনি যখন ম্যাম একটু কথা বলি। আপনি যখন হচ্ছে এই বিভিন্ন মানে বড় বড় ওয়েবসাইটের কাছ থেকে ব্যাকলিংক পাবেন, তারপরে হচ্ছে আপনি হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থেকে আপনি নিজের এক্সিস্টেন্ট ক্রিয়েট করে যখন হচ্ছে আপনি একটা আপনার হচ্ছে অথরিটি মোটামুটি পজিটিভ একটা ভাইব তৈরি করতে পারবেন, আপনি হচ্ছে গুগলের কাছ থেকে যখন অথরিটি পাবেন, তখন আপনার আপনার প্রতি যে একটা ট্রাস্টের যে একটা ব্যাপারটা, এই ট্রাস্ট অর্ডিনেন্সটা হচ্ছে আপনার প্রতি হচ্ছে গুগলের তৈরি হয়ে যাবে যে না, একে ট্রাস্ট করা যায়, বুঝছেন? এই অথরিটির ব্যাপারটার সাথে হচ্ছে ট্রাস্ট অর্ডিনেন্সের যে কানেকশনটা সেটা আছে, যে আপনি যখনই অথরিটি বিল্ড আপ করতে পারবেন বিভিন্ন জায়গায় এক্সিস্ট থেকে, তারপরে দু একবার মানে বড় বড় সাইট থেকে ওয়েবসাইট ব্যাকলিং নিয়ে, তখনই হচ্ছে আপনার উপরে যে একটা ট্রাস্টের ব্যাপারটা, ট্রাস্ট ইস্যু ক্রিয়েট হয়ে যাবে গুগলের, আপনাকে গুগল ট্রাস্ট করবে যে না, ইউ আর নট ফেক, you are an expert and experience on Disney. হ্যালো, কেউ কি কিছু বলছেন? আচ্ছা, তো যাই হোক, ফৌজিয়াপু জিজ্ঞেস করতেছে ক্লাস কি রেকর্ড হচ্ছে কিনা। ও হ্যাঁ, ক্লাস তো রেকর্ড করতেছি। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে নিশ। এখন নিশ নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? মানে নিশ কি, নিশের আন্ডারে সাব নিশ কি, এরকম কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এখন ধরেন নিশ অনেক রকমের আছে, তার ভিতরে মাইক্রো নিশ আরো মেলা রকমের আছে। যদি আমি একবার আলোচনা করতে যাই তাহলে ধরেন রাত পার হয়ে সকাল, সকাল পার হয়ে দুপুর হয়ে যাবে। ওটা তো জিবিটি কে জিজ্ঞেস করবেন, সে বলে দিবে কি কি আছে নিশ ওইটাই। তারপরে হচ্ছে ধরেন যে ট্রেন্ডের, গুগল ট্রেন্ডে গিয়ে দেখতে পারেন যে কোন নিশগুলো পপুলার, ট্রেন্ডে আছে কোনগুলো। তবে না, ট্রেন্ডিং যে নিশগুলো এগুলো নিয়ে কাজ করাটা হচ্ছে একটু অনেক হাই কম্পিটিশন থাকে। হ্যাঁ, মানে ধরেন এখন ট্রেন্ডিং এ আছে, মানে এই যে 5 মাস পরে কি 2 মাস পরে ওইটা ট্রেন্ডিং এ থাকবে এমন কি কোনো মানে কথা আছে বলেন? এখন ধরেন তিশা আর খন্দকার মোস্তাক হচ্ছে ভাইরাল, এটা কি 5 মাস পরে থাকবে তিশা আর মোস্তাক? না, এখন তো ভাইরাল হচ্ছে রাফসান, এখন তো হচ্ছে মামুন আর লাইলা, একবার যায় আর একবার আসে। তো যাই হোক, ট্রেন্ডিং ব্যাপারগুলো নিয়ে লিখলে এই যে এই টাইপের কিছু মানে কমপ্লিকেটেড। আচ্ছা ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম ধরেন আমি হোম ডেকোরের ওগুলা নিয়ে করতেছে, তাহলে নিশটা কি হবে এক্স্যাক্টলি? আপনার নিশ হবে হোম ডেকোর। হোম ডেকোর না, হ্যাঁ, এটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। হ্যাঁ,
আর সাবনিশ হবে হচ্ছে আপনার হোম ডেকোরের মধ্যে সাবনিশ হচ্ছে হবে কি ধরেন কিচেন, ওয়াল, তারপরে হচ্ছে আপনার কালার, মানে হোমের যা যা থাকে একটা বাড়িতে কি কি থাকে সবকিছু। বেডরুম ডেকোরেশন। হ্যাঁ, হ্যাঁ সবকিছু আচ্ছা। হইতে পারে। আবার লাইটিং লাইটিং খালি লাইটিং এ থাকে। বুঝছেন, আবার ধরেন এই যে আপনার কিচেন, তারপরে ফার্নিচার। লাইটিং, এভরিথিং। ঠিক আছে, একটা আছে হোম ডেকোর, একটা আছে হোম সিকিউরিটি। দুইটাই খুব ভালো জিনিস, বুঝছেন। হোম সিকিউরিটির আন্ডারে কি কি থাকে, ওই যে সিসি ক্যামেরা, তারপরে হচ্ছে ডোর, এখন যে বাইরের উন্নত দেশগুলোতে তারপর সেন্সর ইউজ করে। তারপর ধরেন আপনি তারপরে ধরেন হেলথ সেক্টর আছে, হেলথ সেক্টর ধরেন, হেলথ সেক্টরে অনেক আপনার আছে হেলথ ওয়েট সেক্টরের লস, মধ্যে তো অনেক অনেক বিশাল অনেক মাইক্রো অনেক আছে। বিশাল, এটা কিন্তু টার্গেট করা সবচেয়ে যায় বিশাল। বড়, সবচেয়ে বড়। এবং এটা নিয়ে কিন্তু মানুষ গুগলে আমি বলি সার্চ করে, অনেক ট্রাফিকও সবচেয়ে আছে। বেশি, মানে সবচেয়ে বড় নিশ যদি থাকে সেটা হচ্ছে হেলথ, তারপরে হচ্ছে ফাইন্যান্স। আর খুব সেটাই। মানে খুব কঠিন এইগুলা নিয়ে লিখে, প্রথম অবস্থায় লিখে র্যাঙ্কিং এ যাওয়া খুবই টাফ। আপনার যদি মনে হয় যে না আপনার 2, 4, 6 মাসের মধ্যে আপনার এখান থেকে ইনকাম আসবে, আপনি হচ্ছে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করায় 2, 4, 6 মাসের মধ্যে থেকে অল্প কিছু হলেও আর্নিং চান, তাইলে তাইলে হচ্ছে হেলথ, ফিটনেস, ফাইন্যান্স, এগুলা বিউটি। টেকনোলজি কখনোই আপনার জন্য প্রপার নিশ না। আপনি ম্যাডাম যদি আপনার আমি একটা একটু add ইনকাম করি। আছে, আপনার একটা রানিং ইনকাম আছে, আপনি চাচ্ছেন ওয়েবসাইট থেকে আর্নিং যেটা আসবে ওটা আপনি সেকেন্ড অপশন হিসেবে রাখতে, তখন আপনি হেলথ নিশ, ফাইন্যান্স এগুলা নিয়ে কাজ করতে পারবেন। আদারওয়াইজ না না না, বুঝছেন। এখন ম্যাডাম বিষয়টা হচ্ছে যে আসলে হেলথ নিশ এবং ফাইন্যান্স নিয়ে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনেক টেকনিক্যাল বিষয়। অনেক অনেক এখন আর একজন এগুলোর আন্ডারে একজন অনেক একজন বেশি। হ্যাঁ, আমি বলি যেমন একজন ডায়েটিশিয়ান বা একজন এমবিএস ডক্টর বা এমজি যিনি এমডি কোর্স করছেন, এখন ওনাদের যে ইয়েটা গুগল যেটা দিবে ওনাদেরকে এখন যে ধরেন পরিমাণে। আমি আপনাদের বলি আহসান হাবিব ভাই, একটা নিশের ক্লাস দিয়ে জীবনেও আপনাদেরকে বোঝানো সম্ভব না। একটা নিশের ক্লাসে হবে না, একটা নিশের ক্লাস ইজ নট এনাফ ফর আস। আমরা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট যে আমাদের ক্লাসের ডেটটা হবে, কালকে কি বার বলেন তো? বুধবার। কালকে তো বুধবার। 4 নাম্বার ইন্টারনে আমার ক্লাস আছে। ইনশাল্লাহ বৃহস্পতিবার দিন আপনাদের নিশ নিয়ে আর একটা ক্লাস হবে, বুঝছেন। একটা ক্লাস কখনোই যথেষ্ট না নিশের জন্য। আমি আজকে বললাম হচ্ছে নিশটা কি, মাইক্রো নিশ কি, আর হচ্ছে এই যে গুগলের যে বেসিক অ্যালগোরিদমটা আছে কিভাবে এটা হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টরে কাজ করে, এইটা জাস্ট বললাম। আর নিশ নিয়ে, আর এক একটা নিশের আন্ডারে কি কি মানে মানে মাইক্রো নিশ আছে, আর কি কি ধরে আপনারা করতে পারবেন, এগুলা নিয়ে হচ্ছে ইনশাল্লাহ আমরা মানে নেক্সট ডেতে কথা বলবো। একবারে পার্সোনাল ফাইন্যান্স বলেন, তারপরে হচ্ছে আরো কি বলেন যা যা আছে সব নিয়ে আমরা কথা বলি। শুধু কথা হচ্ছে, লেখালেখির কিছু নাই, দেখালেখির কিছু নাই। আপনাদেরকে যে একটা ফাইল দিব, ওইখানে ধরেন যে খালি একটা ইয়া থাকবে, ইয়ার নাম থাকবে আপনার হচ্ছে নিশ থাকবে, তার নিচে হচ্ছে মাইক্রো নিশগুলোর নাম থাকবে, কিন্তু মানে আলোচনাটা যে ডিসকাশনটা আমরা ক্লাসে করে নিই, ঠিক আছে। আপনারা ফাইলটা পাইলে ওইখানে হচ্ছে নিশ আর মাইক্রো নিশ পাবেন, কিন্তু ডিসকাশন পাবেন না। ডিসকাশনটা আমরা নেক্সট গ্রুপে করে নিব, ঠিক আছে। আপনার আপনার ধরেন টেপ দেখা যাচ্ছে। জি পালম অয়েল না কি লিখছেন? পাম অয়েল। পালম অয়েল। পাম আচ্ছা অয়েল, প্লাম অয়েল। পাম অয়েল এটা হচ্ছে আমি ওই যে সোশ্যাল মিডিয়ার একটা কাজ করতেছি, তো তো সোশ্যাল সেটাই মিডিয়ায় আপনার হচ্ছে বুঝে পোস্ট গেছি আমি করতে ওইটা। হয়। তো ধরেন যে এমন ক্লায়েন্ট তার ওয়েবসাইটে পাম অয়েল, যে পাম অয়েল মানে সারা জীবন শুনে আসছি পাম অয়েল, সে তার ওয়েবসাইটে হচ্ছে প্লাম অয়েল লিখে রাখছে, বুঝছেন। আমি তো ধরেন সেটাই পোস্ট আমি তো করতে বলতেছি গিয়ে তো ভুল বানান। মানে আমি তো ধরেন পোস্ট করতে গিয়ে কনফিউশন যে এইটা কি লোকাল ক্লায়েন্ট তাই না? লোকাল ক্লায়েন্ট তাই না? না না ইউএসএ। ও সেও ভুল করে। হ্যাঁ আল্লাহ। না আমার ওইটা দেখেন টাইপিং মিস্টেক। কাজ নিছি, যখন কাজ নেওয়ার সময় বলছে যে তার তার ওয়েবসাইট হচ্ছে, তার বিজনেসটা হচ্ছে ফ্রেগ্রেন্স নিয়ে, আতর, পারফিউম, মানে ফ্রেগ্রেন্স নিয়ে। তার ওয়েবসাইটের নাম হচ্ছে অ্যারোমা ফ্রেগ্রেন্স। এখন ওয়েবসাইটে যায় দেখি বডি অয়েল, এই অয়েল সেই অয়েল, অমুক তমুক দুনিয়ার সব কিছু, বুঝছেন।
মানে কি হাবি যাবি মানে সবই আছে, প্রেম করার মতো অবস্থা না। হ্যাঁ সবই আছে, কিন্তু মানে নাম দিয়ে রাখছে ফ্রেগ্রেন্স, নাম দিছে টপিক্যালি সুগন্ধি কি ফ্রেগ্রেন্স, রিলেটেড ওর না ভিতরে হচ্ছে সেটাই। ধরেন আপনার বডি অয়েল আছে, তারপরে হচ্ছে আরো হচ্ছে এই যে কোকোনাট অয়েল আছে, তারপরে হচ্ছে স্কিনে ইউজ করার জন্য যে বিভিন্ন যে ইভেন স্টিকি অয়েল গুলা পাওয়া যায়, মানে অনেক কিছু আছে বুঝছেন। এখন আমি তো মনে করেন কনফিউশনে পড়ে গেছি, পরে আমাকে যে আমি কি করলাম যে যেহেতু বলছে ফ্রেগ্রেন্স নিয়ে, ওই আতর আর পারফিউম নিয়ে যা যা আছে প্রোডাক্ট ওগুলো আগে পোস্ট করতেছি, তারপরে দেখা এই জন্য যাবে। আপনি জিপিটি করছেন, ট্যাব ওপেন করেছেন, তারপর হ্যাঁ প্যারাফ্রেজিং ট্যাব ওপেন করেছেন কুলিবোর্ডের হ্যাঁ কোনটা প্যারাফ্রেজ করার জন্য। এইগুলাই আর কি, সময় দিতে পারি না বুঝছেন। একটা এসিও তারপর প্রজেক্ট গুগল আছে, ড্রাইভ ওপেন করেছেন আপনি, আচ্ছা। একটা এসিও প্রজেক্ট আছে, ধরেন 1 তারিখ থেকে কাজ দিতে বুঝছেন, আজকে 14 তারিখ গায়া, আমি এখন পর্যন্ত ওইটা বসি না, অথচ সে কিন্তু 1 তারিখ থেকে কাউন্ট করতেছে বুঝছেন। আল্লাহ ভালো জানে কি হবে, মারামারি শুরু করবে। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে একটা ফাইল শেয়ার করে দিব, আর হচ্ছে আপনাদের কিছু চ্যাট জিপিটির প্রম্পট দিব। এখন আপনারা ভোট দেন যে চ্যাট জিপিটির যে কিছু অ্যাডভান্স প্রম্পট দিব, অ্যাডভান্সও না, মানে আপনাদেরকে অ্যাডভান্স যেগুলো প্রম্পট ছিল সেগুলো তো দিয়েই দিছি, খুব ওগুলো অনেক মনে করেন যে কোয়ালিটিফুল প্রম্পট। আরও কিছু প্রম্পট আমার কাছে আছে, ওগুলো দিব। এখন আপনারা কি লাইভ ক্লাস করবেন নাকি আপনাদেরকে আমি ওই জিপিটিতে, এই সরি জিপিটি করতেছি, ডক ফাইলে প্রম্পটগুলো লিখে দিয়ে দিব? বলেন বলেন তো। আচ্ছা আপু, আচ্ছা আপু আপু আপনি ওই যে বললেন আগে দিয়েছেন এটা প্রম্পট, ওইটা কোন প্রম্পট দিয়েছেন আপনি? আগে দিয়েছিলেন প্রম্পট বলতে? আপনাদেরকে যে জিপিটি প্রম্পট দেই নাই? হ্যাঁ দিছি, পাইছি ম্যাডাম, ওই যে ওভারভিউ, তারপরে হ্যাঁ 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 হিস্টোরিক্যাল। হ্যাঁ 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 দিছি তো। সেটা আমি তো দেখি 7টা না না, ওইটা। এই 7টা না 10টা আছে না ওর ভিতরে? ওইটা 9টা না 10টা 9টা ছিল না, ম্যাম। হ্যাঁ হ্যাঁ 10টা, হ্যাঁ ঠিক আছে। আপনি ওইটা কি গ্রুপে আছে? ওইটা কি আছে গ্রুপে? আর আপনার তো কাছে এটা তো থাকলে, সবার কাছে গ্রুপে থাকলেও মনে করেন যে উপরে উঠতে উঠতে সামনের দেশে চলে গেছে, আপনি কার কাছে? আল্লাহ, তাহলে কার কাছে থাকলে ভিডিও আমাকে আছে, দিয়েন তো একটু, সাইড বাই আমাকে একটু ভিডিও আচ্ছা দিয়েন আমি তো। একটু রেকর্ডিংটা আগে অফ করে, হ্যাঁ একটু হোল্ড করেন আপু আপনারা।